মটন বিরিয়ানি শুনেই যারা ভাবছেন অনেক ঝামেলার রান্না, অনেক সময় লাগবে, তাদের জন্য বলি আজকের এই পদ্ধতিটা দেখার পর বলবেন ভাত রান্নার মতনই সহজ হচ্ছে এই মটন বিরিয়ানি বানানো। আজকে খুবই সহজ পদ্ধতিতে এই মটন বিরিয়ানি বানিয়ে দেখাবো, যাতে করে যাদের পারফেক্ট বিরিয়ানি তৈরি হতে চায় না তারাও একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করে রাখুন। এই মটন বিরিয়ানি বানাতে আমি ভাঙা বাসমতি চালের ব্যবহার করেছি। এখানে একটা কাপের মাপ করে টোটাল 3 কাপ ভাঙা বাসমতি চাল নিয়েছি। যেহেতু বিরিয়ানি বানানো হচ্ছে তাই বাসমতি চালের ব্যবহার করলেই ভালো। এছাড়া আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো জাতের চাল দিয়েও বানাতে পারেন। এই চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গরম জলে জাস্ট আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। জলে ভেজাবেন, তাহলে ঘন্টার পর ঘন্টা চাল ভেজানোর কোনো ঝামেলা থাকবে না। এখানে টোটাল হাফ কেজি খাসির মাংস আছে। প্রত্যেকটা পিস আন্দাজ মতন 70 গ্রাম হবে। আমি দোকান থেকেই বিরিয়ানি কাট করিয়ে নিয়েছি। আপনারা যদি নিজে নিজে কেটে নিতে পারেন কেটে নেবেন। এই মটনের পিসগুলোতে সামান্য করে লবণ, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে নেব, তাই এই মশলা মাখানো মটনের পিসগুলো দিয়ে দিলাম। 500 গ্রাম মটনের জন্য মাত্র 1 কাপ জল দিলেই হবে। এখানে ততটাই জল দেবেন যতটুকু মাংস সিদ্ধ করার জন্য প্রয়োজন। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিয়েছি একটা তেজপাতা, গোটা গরম মশলায় গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। 1 চা চামচ মতন শাহি বিরিয়ানি মশলা দিলাম। এই শাহি বিরিয়ানি মশলা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, আর অনলাইনেও খুব সহজে পেয়ে যাবেন। এবার একদম জোর আঁচে রেখে 7 থেকে 8টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মটনের কোয়ালিটি অনুযায়ী সিদ্ধ হওয়ার সময় কম বেশি লাগতে পারে। যতক্ষণে মাংস সিদ্ধ হচ্ছে এদিকে বিরিয়ানির চাল রান্না করে নেব। কড়াইতে পরিমাণ মতন জল গরম হতে দিয়েছি। এরই সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, গোটা জিরে 1 চা চামচ, জয়িত্রী 2 টুকরো, স্টার ফুল এটা সম্পূর্ণ অপশনাল, দারচিনি, লবঙ্গ, এলাচ আর কিছু গোটা গোলমরিচ দানা। স্বাদ মতো লবণটাও এই সময় ফাইনালি দিয়ে দিতে হবে। এবার এই ভেজানো চাল দিয়ে দিলাম। জল ফুটতে শুরু করলে তখনই চাল দিতে হবে, আগে থেকে চাল দিলে হবে না। এদিকে চাল রান্না হতে থাকুক, আর অপর দিকে একটি কড়াইতে বিরিয়ানির আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুর পিসগুলোতে সামান্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। 4 জনের একবেলা খেতে পারবে এমন পরিমাণে বিরিয়ানি বানাচ্ছি। 2টো আলু নিয়েছি আর প্রত্যেকটা আলুকে হাফ করে নিয়েছি। আলু ভাজার পর বাকি তেলে ভেজে নিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে হাই ফ্লেম রেখেই পেঁয়াজ একদম বাদামি করে ভাজতে হবে। টোটাল 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ একটু বেশি করেই নিলাম, কারণ এই পেঁয়াজ ভাজা থেকে আমি বেরেস্তার জন্য কিছুটা ভাজা পেঁয়াজ আলাদা করে তুলে সরিয়ে নেব, আর বাকিটা দিয়ে গ্রেভি তৈরি করব। পেঁয়াজ কুচি বেশ ক্রিস্পি আর বাদামি করে ভাজার পর কিছুটা পরিমাণ তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার বাকি পেঁয়াজ ভাজাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, মোট 3 চা চামচ। আঁচটা মিডিয়াম করে দিয়ে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এরই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ বিরিয়ানি মশলা। এবার যে মাংস সিদ্ধ করে নিয়েছি সেই মাংসের স্টক 1 হাতা মতন দিয়ে দিলাম। ভালো করে এই মশলা কষাতে থাকবো। আপনারা যদি বাড়িতে বিরিয়ানি মশলা তৈরি করে রেখে থাকেন তাহলে সেই বিরিয়ানি মশলা দিয়েই করবেন, পরিমাণটা একই থাকবে। আমি বাজারজাত বিরিয়ানি মশলা দিয়ে বানাচ্ছি। মাঝে আঁচটা একদম কমিয়ে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। পরিমাণে আছে 2 চা চামচ মতন। সামান্য জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। আঁচ কম রেখেই দই মেশাবেন, না হলে দই ফেটে যেতে পারে। বা আঁচটা পুনরায় মিডিয়ামে করে দিয়ে আরও 2 মিনিট মতন ভেজে নিচ্ছি। এবার এই সিদ্ধ করা মটন দিয়ে দিলাম। মশলার সাথে মটন কষাতে কষাতে দিয়ে দিলাম ভাজা আলু,
অবশ্যই খুব ভালো করে কষাবেন, কারণ মাংস কুকারে 90% সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা এই বিরিয়ানি রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। আন্দাজ মতন মটন আর আলু নিয়ে মশলার গ্রেভি 5-7 মিনিট মতন কষিয়ে নিলাম। মটনের স্টকটা দিয়ে দিলাম। এই মটনের স্টক দিয়ে মশলা কষাবেন, এতে বিরিয়ানি আরও টেস্টি খেতে হবে। এবার আঁচটা একদম কমিয়ে দিয়ে এবার বিরিয়ানির যে ভাতটা রান্না করলাম জল ঝরিয়ে নিয়ে এইভাবে মাংস আর গ্রেভির উপরে ছড়িয়ে দিলাম। বিরিয়ানির জন্য যে ভাত রান্না করবেন সেই ভাত সিদ্ধ হবে, নরম হবে, আর চাপ দিলে ভেঙে যাবে, কিন্তু আঙুলে চাপলে পিষে যাবে না। এরকম হলে বুঝবেন বিরিয়ানির ভাত একদম রেডি। সামান্য করে ভাজা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আবারও ভাতের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। 4টে ডিম সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আবারও ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আধা কাপ গরম দুধের মধ্যে 2 চিমটি কেশর আর 2 ফোঁটা জর্দা রং মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, এতে বিরিয়ানির কালারটা সুন্দর আসবে। উপর থেকে অবশিষ্ট মাটনের স্টকটা দিয়ে দিলাম, আর সেই সাথে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম। ফাইনালি উপর থেকে আরেকটু ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার কমপক্ষে ঢেকে দমে 30 মিনিট হতে দিলাম। এটা চিকেন বিরিয়ানি হলে 20 মিনিটেই হয়ে যেত, যেহেতু মটন বিরিয়ানি তাই 30 মিনিট রাখলেই ভালো, তবে সময়ের তারতম্য হতে পারে। 30 মিনিট পর আঁচটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট দমে রেখে দিয়েছিলাম। খুবই সুগন্ধ বেরিয়েছে, একবার দেখে নেওয়া যাক। এই দেখুন বিরিয়ানি খুবই ঝরঝরে তৈরি হয়েছে। এখন তো খুবই গরম রয়েছে, তাই আরও 5-10 মিনিট যদি ঢাকা চাপা দিয়ে রাখা হয় বিরিয়ানি একদম সেট হয়ে যাবে। মটরের পিসগুলো খুব জুসি দেখাচ্ছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল মটন বিরিয়ানি একদম সহজ পদ্ধতিতে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।